আসসালামু আলাইকুম ও আদাব। সিলেটের আঞ্চলিক ভাষা বাংলা বিরাটকর খবর সকলের স্বাগত জানাই। আর লগে আছি আমি জুনেদ আহমদ চৌধুরী। ফয়লা হনুকা খবর শিরোনাম। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সিলেট আওয়ার 100 বছর পূর্তির আসল অনুষ্ঠান শুরু, শেষ হইব শুক্রবার। কুলাউড়াত এক আসামিরে লেংটা খরিয়া দরিয়া নেওয়া লইয়া বিজিবির লগে এলাকার মানুষের মারামারি, দুই পক্ষয় আহত 14 জন। মোটরসাইকেল আলাইন্তরে সচেতন করার লাগি মাগনা হেলমেট বাটিয়া দিছে লুমিনা সার্ভিস ক্লাবে, বিনা কারণে জোরে হরণ না বাজানের অনুরোধ তারার। জাসদর এক অংশের সভাপতি মঈনুদ্দিন খান বাদল এমপি আর নাই। ইন্ডিয়ার দেবী শেঠির হাসপাতালে মারা গেছেন তাইন। বাবা মার খান্দাত মাটি দেওয়া হয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান আর ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন কোকারে। সিলেট জেলা আর মহানগর শ্রমিক দলে পালন করছেন বিপ্লব সংহতি দিবস, করছেন আলোচনা সভা। বড়লেখা থেকে 3 ডাকাইতিরে ধরছে পুলিশে, তারা কাছ থেকে উদ্ধার করা হয়েছে ডাকাতি করার জিনিসপত্র। অনিয়ম করায় বদলি করা হয়েছে বড়লেখা উপজেলা হাসপাতালের অ্যাম্বুলেন্সের ড্রাইভার আর ক্লিনাররে। কুলাউড়া আওয়ামী লীগের সম্মেলনে স্বাগত জানাইয়া আনন্দ মিছিল আর সমাবেশ হয়েছে। গোলাপগঞ্জের আসিরকন বাজার বণিক সমিতির নির্বাচনের প্রার্থী হকলে মত বিনিময় করছেন ব্যবসায়ী হকলের লগে। লেবানন যুবদলের সাংগঠনিক খাম আরও শক্তিশালী করার লাগি 11 সদস্যের নয়া আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। অত সময় শুনছিলা শিরোনাম, অহন হনুকা ফুরা খবর। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সিলেট আওয়ার 100 বছর ফুরা হওয়ায় তান্ডে মনকরিয়া চলের বৈযাত্র অনুষ্ঠান। বৃহস্পতিবার আরম্ভ হয়েছে আসল অনুষ্ঠান। বিয়ালে সিলেট জেলা স্টেডিয়ামও ঈদ উৎসবের উদ্বোধন করছেন সিলেটের রবীন্দ্রনাথ শতবর্ষ স্মরণ উৎসবের আহ্বায়ক আর আগর অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিতে। ফুরা দিনের অনুষ্ঠানের মাঝে আছিল উদ্বোধনী গান, কবিতা পড়া, দলীয় নাচ, আলোচনা সভা, ছবি দেখানি আর গান। আজ গান গাইছেন ইন্ডিয়ার পূবালী দেবনাথ, শুভপ্রসাদ নন্দী মজুমদার, জয়তী চক্রবর্তী আর সাহেব চট্টোপাধ্যায়। স্টেডিয়ামর মোহাম্মদ আলী জিমনেশিয়ামও রবীন্দ্রনাথরে লইয়া আঁকা ছবি দেখানি হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত আসলা সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাউদ্দিন সিরাজ, গণতন্ত্রী পার্টির সভাপতি ব্যারিস্টার আরশ আলী, 17 উপজেলার চেয়ারম্যান আশফাক আহমদ, বাফুফের মেম্বার মাহিউদ্দিন আহমদ সেলিম সহ আরো বহুত গণ্যমান্য মানুষ। আমি খুব অভিভূত হয়েছি। আমরা যখন শুরু করলাম কালকে একটাই ফাংশন ছিল আমাদের, যে আমরা নদী থেকে একটা মডেল স্থাপন করব। নদী থেকে যে জনসমুদ্র হয় সিলেটের ইতিহাসে এইরকম জনসমুদ্র কোনোদিন হয় আমি সিলেটের 20 বছর ধরে সিলেটের সমস্ত জনসমুদ্রের হিসাব আপনাদের দিতে পারি। এবং সিলেটে আমার চেয়ে খুব কম ব্যক্তি আছেন যিনি সমাজসমিতি করেছেন। আমি হাজারের বেশি সমাজসমিতি করেছি এই সিলেটে আমার 20 বছরের রাজনৈতিক জীবনে। এইরকম জনসমাবেশ আমি আর কখনো দেখিনি। আমি অভিভূত, আমি মুগ্ধ এবং আমি সকলের কাছে ঋণী যে আপনারা সম্ভব করেছেন। মৌলভীবাজারের কুলাউড়া বর্ডারের লেংটা খরিয়া এক আসামিরা দরিয়া নেওয়া লইয়া বিজিবির লোকে গাঁৱৰ মানুষের দৌড়াদৌড়ি হয়েছে। এই সময় কম করি হইলেও গাঁৱৰ 10 জন আর 4 বিজিবি আহত হয়েছেন। বুধবার রাত ফোনে 7টাত ইটারঘাট বাজার এলাকাত এই ঘটনা ঘটছে। এলাকার মানুষে জানাইছেন বাজারে বইয়া চাহ খাওয়াত আসলা ব্যবসায়ী লোকমান আলী। এই সময় বিজিবির 6 সদস্য আইয়া তান্ডে দরিয়া লইয়া যাওয়াত লাগলে শুরু হয় কুস্তাকুস্তি। এ সময় লোকমান আলীর তফন খুলিয়া পড়ি গেলে উপস্থিত মানুষ সকল আগুইয়া আইলে বিজিবির লগে শুরু হয় দৌড়াদৌড়িত বিজিবির 4 সদস্য আর এলাকার কয়েকজন আহত হন। বৃহস্পতিবার বিজিবির বড় কর্মকর্তা সকল ঘটনা তদন্তে যাইন। লোকমান নামখরা চুরাকারবারি করিয়া দাবি করা বিজিবিয়ে যে এখানে ওই লোকমান নামে একটা ছেলে ইয়াসমিয়ার দোকানের সামনে ইটারঘাট চৌমুনা পয়েন্ট হয় এটারে, এখান থেকে বিজিবি 5-6 জন উঠিয়া আসিয়ার সাথে সাথে তারে দরিয়া জোরপূর্বক দরিয়া টানাহেঁচড়া করতেছে এবং তারা লইয়া যাইতেছে এইদিকে। তারপর পাবলিক সবাই দোকানে অনেক পাবলিক ছিল এখানে, তারা দেখিয়া বলে কী জন্য ভাই এর দরিয়া নিতেছেন, কেউ কথা বলবেন না। তারপরে ওই পাবলিক বিজিবির দিকে ক্ষিপ্ত হয়েছে, তার যে ওই যেভাবে ল্যাম্পটা উলঙ্গ করিয়া তারা দরিয়া নেওয়া হয়েছে এবং তারে মারপিট করা, তখন তারা বিজিবির উপর ক্ষিপ্ত হয়েছে সাধারণ মানুষ। বিনা খামে হরণ বাজাইও না, শব্দ দূষণ করিও না ও স্লোগান লইয়া সিলেট শহর প্রচারণা চালাইছে লুমিনাস সোশ্যাল সার্ভিস ক্লাবে।
এই সময় তারা মোটরসাইকেল আলাইন ধরে মাগনা হেলমেট দিয়া সচেতন করার চেষ্টাও করেন। সিলেট শহর কিছু মোটরসাইকেল আলাইন আসেন বিনা কারণে তারা বিকটভাবে হরণ বাজাইন। মোটরসাইকেলের হরণ মানুষের খানো মগজ ধরে। ইলা হরণ বাজাইয়া শব্দ দূষণ না করা আর হেলমেট ফিন্দিয়া মোটরসাইকেল চালানি লাগি মানুষের সচেতন করার কাম করছে লুমিনাস সোশ্যাল সার্ভিস ক্লাবে। বৃহস্পতিবার বিয়ান 11টাত শহরের নাইরফুল এলাকাত তারা মোটরসাইকেল আলাইন ধরে সচেতন করার চেষ্টা চালাইন। এই সময় জেন্তানোর মার্তাত হেলমেট আসিল না, তারারে মাগনা হেলমেটও দেন তারা। এই খামর উদ্বোধন করেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরুদ্দিন আহমদ কামরানে। আর অনুষ্ঠানের প্রধান অতিথি আসলা এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ। সংগঠনের সদস্য রাহাত মনিরের সভাপতিত্বে আর শহীদুল ইসলাম শাওনের পরিচালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথি আসলা উপ পুলিশ কমিশনার ফয়সল মাহমুদ, সিলেট জেলা প্রেস ক্লাবের আগর সভাপতি আজিজ আহমদ সেলিম, আওয়ামী লীগ নেতা ডাক্তার আরমান আহমদ শিবলু, ফেঞ্চুগঞ্জের ইউপি চেয়ারম্যান লেইস চৌধুরী। এখন হুনকা জাতীয় খবর। জাসদর একাংশর সভাপতি আর চিটাগাং ৮ আসনের এমপি মঈনুদ্দিন খান বাদল আর নাই। বুধবার বুড়ে ইন্ডিয়ার বেঙ্গালুরু দেবী শেঠির নারায়ণ ইনস্টিটিউট অব কার্ডিয়াক সায়েন্স হাসপাতালত তাইন মারা যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত 18 অক্টোবর থাকি তাইন ও হাসপাতালের ডাক্তার দেবী শেঠির আন্ডারে ভর্তি আসলা। তাইন মারা যাওয়ার খবর আওয়ার বাদ থাকি চিটাগাং সহ সারা দেশের রাজনীতিবিদসকলের মন খারাপ। মঈনুদ্দিন খান বাদল দেশের বড় মাফর রাজনীতিবিদ আসলা। তাইন 1971 সালের মহান মুক্তিযুদ্ধত অংশ নেন। 1-2 দিনের মাঝে তার লাশ দেশে আওয়ার কথা আছে। বিএনপির ভাইস চেয়ারম্যান আর ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন কুকার মাটি হয়ে গেছে। 3 দফা জনজা হেসে বুধবার হাঞ্জাপাল্লার ঢাকার জুরাইন কবরস্থানের বাবা মার খান্দাত তানরে মাটি দেওয়া হয়। বুধবার জোহর নামাজ বাদে নয়াপল্টন বিএনপির অফিসের সামনে সাদেক হোসেন কুকার 3 নম্বর জনজা হয়। এই সময় তান কফিন ফুল দিয়ে সম্মান জানায় নেতাকর্মীসকলে। জনজাত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির কেন্দ্রীয় নেতাসকল আসলা। এর আগে কুকার 2 নম্বর জনাজা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আর পয়লা জনাজা আমেরিকার নিউ ইয়র্কর জামাইকা মসজিদে অনুষ্ঠিত হয়। তার লাশ কেন্দ্রে শহীদ মিনারও নেওয়া হয়েছিল। হখানো মানসি ফুল দিয়া সম্মান জানাইছেন মুক্তিযোদ্ধা সাদেক হোসেন কুকারে। বিয়ালে কুকার লাশ তান বাসা থেকে নেওয়া হয় দুপকুলা মাঠে। হখানো হেস জনাজা ফড়িয়া জুরাইন কবরস্থানও মাটি দেওয়া হয়। এখন হিরবার হুনকা সিলেটের আরও খবর। সিলেট জেলা ও মহানগর শ্রমিক দলে বিপ্লব ও সংহতি দিবস পালন করছেন। বৃহস্পতিবার শহরের কুমারপাড়া দলের অস্থায়ী কার্যালয়ে ই উপলক্ষে আলোচনা সভা করছেন তাইন। আলোচনা সভাত প্রধান অতিথি আসলা বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। সভাত মেয়র আরিফে কইছেন 7 নভেম্বর বাংলাদেশের লাগি খুব গুরুত্বপূর্ণ দিন। দেশ যখন খুব বিপদ আসিল তখন দেশের মানুষ আর সিপাহী হকলে বিপ্লব করিয়া জিয়াউর রহমানরে ক্ষমতাত বয়াইছিলা। ওদিন জিয়াউর রহমান ক্ষমতাত না বইলে দেশের হাল অন্য লাখান অইল অনে। মহানগর শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ ইউনুস মিয়ার সভাপতিত্বে এবং জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহমান আর মহানগর সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ চৌধুরী লিটনের পরিচালনায় সভাত বিশেষ অতিথির বক্তব্য রাখছেন জেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ সুরমান আলিয়ে। সভাত আরও বক্তব্য রাখছেন শ্রমিক দল নেতা মাসুক এলাহি চৌধুরী, আব্দুল আহাদ, আব্দুল মুকিদ, নূর ইসলাম, ইসরাত জাহান কুকন, ফরিদ মিয়া, আব্দুল লতিফ তফাদার, শাহজামালে। মৌলভীবাজারের বড়লেখা থাকি 3 ডাকাইতিরে ধরছে পুলিশে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ডাকাতি করার জিনিসপত্র। বৃহস্পতিবার তারারে জেল ফাটানি হয়েছে। বান খাওয়ার ডাকাইত লইলা হবিগঞ্জের বানিয়াসং উপজেলার আব্দুল ওদুদ, বড়লেখার জ্যোতির্বন এলাকার জুয়েল আহমদ আর গজবাগ এলাকার জহির উদ্দিন। বড়লেখা থানা পুলিশে জানাইছে ডাকাইতকলে ডাকাতির প্রস্তুতি লইরা ও খবর পাইয়া বুধবার রাত বড়লেখার মুসেগুল এলাকা থাকি আব্দুল ওদুদের আটক করা হয়। বাদে তার কাছ থেকে খবর লইয়া লক্ষ্মীছড়া চা বাগান এলাকা থেকে জুয়েল আর জহিরে আটক করা হয়। তার কাছ থেকে গ্রিল কাটার মেশিন, 3টি রামদা, 2টা শাবল আর মুখবান্দার খালা কাপড় উদ্ধার করা হয়েছে। অনিয়ম করায় বড়লেখা উপজেলা হাসপাতালের অ্যাম্বুলেন্সের ড্রাইভার আর ক্লিনারে বদলি করা হয়েছে। মন্ত্রী শাহাবুদ্দিনে হাসপাতাল পরিদর্শন গিয়া খামো গাফলতি ফাওয়ায় তারারে বদলি করা হয়। হাসপাতালের খানির মান বাদ হওয়ায় ঠিকাদারেও সিটি দেওয়া হয়েছে খরি জানা গেছে। বদলি হওয়া 2 জন হইলা ড্রাইভার মাসুমুদ্দিন আর ক্লিনার মোহাম্মদ মৌলা মিয়া। গত 2 তারিখ পরিবেশ মন্ত্রী শাহাবুদ্দিন বড়লেখা হাসপাতাল পরিদর্শনও যায়ন। গিয়া দেখুন হাসপাতালের কর্মচারী হকলে ঠিকঠাক মতো কাম করা না। ও তাইন অর্ডার করিয়া ড্রাইভার মাসুমের জড়িত আর ক্লিনার মৌলা মিয়ারে শ্রীমঙ্গলে বদলি করেন। 3 দিনের মাঝে তারা গিয়া নয়া জায়গাত খামো যোগ দেওয়ার কথা। সামনের 10 নভেম্বর কুলাউড়া আওয়ামী লীগের সম্মেলনে স্বাগত জানাইয়া আনন্দ মিছিল করা হয়েছে। বৃহস্পতিবার হাঞ্জাওয়ালা মৌলভীবাজার শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক প্রিন্সিপাল শিপার ই মিছিলের সামনে আসলা। মিছিলও আসলা কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সেক্রেটারি আবু সায়েম রুমেল, কুলাউড়া পৌর যুবলীগের শাহিন আহমদ, স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি এহসান আহমদ, আওয়ামী লীগ নেতা মইনুল ইসলাম, জাকারিয়া লেবু আর উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগের নেতাসকল। আনন্দ মিছিলের বাদে ছোটখাটো এক সভা করা হয়েছে।
গোলাপগঞ্জ বিয়ানীবাজার উপজেলার বোধপুরানা আসিরগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচন হইব সামনের 10 তারিখ। ও নির্বাচনও যারা খাড়ো হয়েছেন তারা ব্যবসায়ীসকলের লগে আলাপ আলোচনা করছেন, লগে তারা নির্বাচনের ইশতেহার তুলিয়া ধরছেন। বুধবার আসিরগঞ্জ বাজারও এই বৈঠক প্রধান অতিথি আসলা তিলফড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান, বণিক সমিতির আহ্বায়ক ফারুক মিয়া মেম্বার সভাপতিত্বে আর সদস্য সচিব মাহমুদুর রহমান মামুনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখছেন বাদেপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি আব্দুল খাদির, তিলফড়া ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি জয়নাল উদ্দিন মেম্বার, ইউনিয়নের মেম্বার এনামুল কবির, রুহুল আমিন, আজিজুর রহমান। নির্বাচনের ইশতেহার তুলিয়া ধরছেন রেহানুদ্দিন, হেলাল উদ্দিন, আব্দুল মজিদ আর রেজাউল ইসলাম স্বপনে। এ সময় আরও উপস্থিত আসলা ইসলাম উদ্দিন, শামসুল ইসলাম, খালেদ আহমদ, এনাম উদ্দিন, জগলুর রহমান, নিয়াজ মাহবুব আর ব্যবসায়ী নেতাসকল। এখন হুনকা প্রবাসের খবর। লেবানন ও যুবদলের সাংগঠনিক খাম আরও শক্তিশালী করার লাগি নয়া আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বর্তমান কমিটির মেয়াদ যাওয়া গিয়ে প্রতিষ্ঠাতা সদস্যসকলরে লইয়া 11 সদস্যর কমিটি গঠন করা হয়। লেবানন তাকি সাংবাদিক ওয়াসিম আকরামে জানাইছেন সিপাহী বিপ্লব দিবস পালনের লাগি লেবানন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রস্তুতি সভাত ই কমিটির অনুমোদন দেওয়া হয়। লেবানন বিএনপির সভাপতি নজরুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে আর সহসভাপতি আমিনুল ইসলাম আইমানের সঞ্চালনায় সভাত প্রধান অতিথি আসলা লেবানন বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য বাসানি মোল্লা। সভাত আরও উপস্থিত আসলা সাধারণ সম্পাদক মুজিবুল হক, উপদেষ্টা আবুল কাশেম, রুহুল আমিন, আব্দুল হালিম, আব্দুল খালেক তাহের, আমির হোসেন, সিনিয়র সহসভাপতি জাকির হোসেন, সহসভাপতি আবু বকর, ওয়াসিম আকরাম, জসিমউদ্দিন, মারুফ মোল্লা, মনির হোসেন রানা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন রহিম, প্রচার সম্পাদক আল মামুন, মহিলারা সম্পাদিকা জাহানারা সাথী সহ আরও বহুত নেতা। অত সময় শুনছিলা বাংলাবি রেতকুর খবর। আগামীকাল হিরবার নয়া খবর লইয়া আইমু আপনারা সামনে। আমরা খবর রোজ দেখবার লাগি বাংলাবির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব আর ফেসবুক পেজও লাইক দিবা। লগে থাকার লাগি ধন্যবাদ।